নমস্কার। আমার অজস্র সীমাবদ্ধতার ভিতর আবিশ্বের কবিদের কবিতা পাঠ বৈদিক যুগ থেকে অধুনান্তিক সময়ে আবিশ্বের আবহমান বাংলা ভাষার উচ্চারণে কবিতা পাঠ, সেই কবিতা পাঠের ধারাবাহিকতায় সামবেদ সংহিতার উত্তরার্চিক দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ খণ্ডের কয়েকটি মন্ত্র গ্রন্থানুসার বাংলা অনুবাদ অক্ষর প্রকাশন থেকে 750। তিনি রশ্মিকে যুক্ত করেন, তেজের দ্বারা সকল কিছু অভিভূত করেন। তিনি দ্রুতগামী, সুন্দর রূপে আহুত, সুষ্ঠু রূপে স্তুত, সমস্ত যোগ্য কর্ম সুকর্মা দেব ও জনগণের আরাধ্য। 752। সূর্য রশ্মিসমূহকে যুগপৎ সৃষ্টি করে চলেছেন, নক্ষত্রকে দীপ্তরূপে প্রকাশিত করেন। হে উষা, তোমার ও সূর্যের প্রকাশ হলো আমরা যেন অন্যের সঙ্গে মিলিত হই। 753। হে অশ্বিদয়, এই দুলোকগামী রশ্মিগণ তোমাদের দুজনকেই আহ্বান করে। কর্ম ও প্রজ্ঞা বাক্যরূপ সম্পদের অধিকারী হে অশ্বিদয়, তোমরা প্রতি মানুষের গৃহে গমন করে থাকো। এরূপ যোগ্যতা সম্পন্ন তোমাদের দুজনকে আমি আমার রক্ষণের জন্য আহ্বান করি। 754। হে নিত্যশালী অশ্বিদয়, তোমরা যে বিচিত্র ভোজনযোগ্য ধর ধারণ করো তা সৎকর্মপরায়ণ ব্যক্তিদের কাছে প্রেরণ করো। তোমরা দুজন সমান মনা হয়ে তোমাদের রথকে আমাদের অভিমুখ করো এবং সৌম্য মধু পান করো। বললাম বাংলা ভাষার উচ্চারণে সামবেদের মন্ত্র কটি, মন্ত্র 10টা ঋষি কবিদের আমার